সহজ ভাষায় প্রতিদিনের জাতীয় আন্তর্জাতিক খবর পেতে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজকের জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 9 ফেব্রুয়ারি, 26 মাঘ, 10 শাবান, রবিবার। আজকের খবরের প্রথমেই শিরোনাম। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভুট বক্তব্য। বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের কড়া জবাব সৌদি আরবের। সৌদি আরবের রোজার চাঁদ দেখা যাবে আগামী 28 ফেব্রুয়ারি। আকাশে থাকবে 32 মিনিট। সৌদিতে রোজা শুরু 1 মার্চ। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ফকিরাবাজার পাবলিক স্কুলের 3 দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন। অনুষ্ঠানে কি কি হয়েছে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, বললেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। ডোনাল্ড ট্রাম্প আসলেই কানাডা দখল করতে চান, বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা নিউ ইয়র্ক পোস্টের। আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কঠিন হয়ে উঠছে মিত্র দেশগুলোর। দিল্লির নির্বাচনে এবার দেখা গেল আসাদুদ্দিন ওয়াইসি ফ্যাক্টর। 3 বন্দির মুক্তির পর 183 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। এবার চীনা আগ্রাসনের বিরুদ্ধে একত্রে কাজ করার প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প ও ইসিবার। যুদ্ধ বিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 6 জন। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভুট মন্তব্য। নেতানিয়াহুর বক্তব্যের কড়া জবাব সৌদি আরবের। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের ভূখণ্ড নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও এটি সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করেনি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয়, এটাও নিশ্চিত করেছে রিয়াদ। এ বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান, ইসরায়েল রাষ্ট্র বিপন্ন হবে তিনি এমন কোনো চুক্তি করবেন না। এদিকে যুদ্ধ বিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 6 জন। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ বিরতির মধ্যে এই হামলার ঘটনাটি ঘটেছে। এদিকে চীনা আগ্রাসনের বিরুদ্ধে একত্রে কাজ করার প্রতিশ্রুতি ট্রাম্প ও ইসিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা তাদের প্রথম বৈঠকে উষ্ণ সুরে কথা বলেছেন। হোয়াইট হাউসে এই 2 নেতা বৈঠক করেন। ডোনাল্ড ট্রাম্প যেসব দেশের উপর শুল্ক আরোপ করেছেন, বৈঠকের পর তা এড়াতে সক্ষম হয়েছে জাপান। হোয়াইট হাউসে বৈঠকে পরস্পরের প্রশংসা করার পাশাপাশি এই 2 নেতা চীনা আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি নেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কঠিন হয়ে উঠছে মিত্র দেশগুলোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত মিত্র দেশগুলোর জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত সহ তার কিছু বৈদেশিক নীতির কারণে মিত্র দেশগুলো কঠিন পরিস্থিতিতে পড়েছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে মিত্র দেশগুলোর।
ট্রাম্প ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন। পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন। শনিবার রাতে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প আসলেই কানাডা দখল করতে চান বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ট্রাম্প আসলেই কানাডার নির্দিষ্ট কিছু এলাকা অধিগ্রহণ করতে চান। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ট্রুডো আরও বলেন কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে। লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে। প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে কানাডিয়ান পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের ফকিরাবাজার পাবলিক স্কুলের 3 দিন ব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন। ফকিরাবাজার পাবলিক স্কুলে 3 দিন ব্যাপী বার্ষিক উৎসবের সফল সমাপ্তি ঘটল পুরস্কার বিতরণের মাধ্যমে। 6 ফেব্রুয়ারি সকাল 9টা স্কুলের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে। 8 ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের দিন বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উজ্জ্বল উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। বিশেষভাবে গত বছরের এই বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা এইচএসএলসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে উচ্চ নম্বর ও ভালো শতাংশ অর্জন করেছে তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সৌদিতে রোজার চাঁদ দেখা যাবে 28 ফেব্রুয়ারি। আকাশে থাকবে 32 মিনিট। সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য এবং রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলেইমান আল মানিয়া জানিয়েছেন জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে 1 মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান। ভারতে দিল্লির নির্বাচনে দেখা গেল ওয়াইসি ফ্যাক্টর। দিল্লির বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ এআইএমআইএম কোনো আসন জিততে পারেনি, তবে তাদের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদ থেকে আসা আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এই দলটি নির্বাচনে অংশ নিয়েছিল এবং 2 প্রার্থীকে মাঠে নামিয়েছিলেন। যদিও তারা কোনো প্রার্থী জয় পাননি, তবুও তারা 2টি আসনে 3য় স্থান লাভ করেছে। ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বললেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেবিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেবিল হান্ট চলবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার ঢাকার মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারাই এটার টার্গেট। গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। এবার শেষ খবরটি। 3 বন্দির মুক্তির পর 183 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস আরও 3 জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল আরও 183 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এবং আল জাজিরা।
এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।